কেমন? সচিদানন্দ। সৎ, চিৎ আর আনন্দ, এই তিনের সমষ্টি হলো সচিদানন্দ। সৎ কথার অর্থ কি? সত্য। ভগবান সত্য, জগতে আর যা কিছু আছে কিছু সত্য না। ভগবান সত্য যুগে ছিলেন নারায়ণ রূপে, ত্রেতাতে তিনি রাম রূপে ছিলেন, দাপরে কৃষ্ণ রূপে ছিলেন, কলিতে গৌরহরি রূপে এসছেন এবং কলির শেষের দিকে কল্কি অবতার রূপে আসবেন। আপনি বলতে পারবেন আপনি সত্যতে ছিলেন? ত্রেতা যুগে ছিলেন, দাপর যুগে ছিলেন, কলির যুগে প্রথমে ছিলেন, এখন আছি বলতে পারবো। কলির যুগের শেষে আপনি থাকবেন, এই গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। তাছাড়াও আপনার যে রূপ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আপনি যখন ছোট শিশু ছিলেন, মায়ের কোলে ছিলেন, আপনার কেমন রূপ ছিল? ধীরে ধীরে আপনি বড় হলেন, আপনার রূপ চেঞ্জ হলো। আরো ধীরে ধীরে বড় হলেন, যখন 15-16 হলেন, তখন কত সুন্দর দেখতে। বাবা, যে কোনো ছেলে মেয়ে ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে, যৌবনকাল। আরো যখন একটু বড় হলো, তখন ধীরে 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 চুল পাকতে আরম্ভ হলো। আরো যখন বয়স হলো, ধীরে ধীরে দাঁতগুলো পড়তে আরম্ভ হলো। আপনার পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে। কিন্তু 5000 বছর আগেও বৃন্দাবনের বাঁকে বিহারী যেমন ছিল, আজও গিয়ে দেখবেন বৃন্দাবনের বাঁকে বিহারী তত সুন্দরী আছেন, এবং 5000 বছর পরে গিয়েও দেখবেন বাঁকে বিহারী ঠিক ততটাই সুন্দর আছেন। ভগবান চিরযুবক, ভগবানের পরিবর্তন হয় না, ভগবান সত্য। এবার আসছি চিৎ। চিৎ কথার অর্থ হলো প্রকাশ। আমি মাইক্রোফোনে কথা বলছি, আমার এই কথাটা আপনাদের কাছে কে প্রকাশিত করছে? কারেন্ট চলে যাক, এই আমার আওয়াজটা আপনাদের কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে। আমি যতই সুন্দর পাঠ করতে জানি না কেন, আপনারা শুনতে পাবেন? কারেন্ট চলে গেলে আমার কথাটা শুনতে পাবেন না? তদ্রূপ ওগো, আমি যত সুন্দরী দেখতে হই না কেন, ভগবান যতক্ষণ আমাকে প্রকাশিত করছেন ততক্ষণ আমি সুন্দরী, ততক্ষণ আমি কারোর মা, কারোর দিদি, কারোর বউ, কারোর দিদি, কারোর বোন। যখনই না, যতক্ষণ চলবে, যতক্ষণ প্রকাশিত করবে, ততক্ষণ আমি প্রকাশিত। যখনই এই ধুকপুকানি বন্ধ, দেখুন ধুকপুক করছে তো, ধুকপুকানি বন্ধ মানে কারেন্ট চলে গেল, মানে ভগবান প্রকাশিত করা বন্ধ করে দিল, তৎক্ষণাৎ তোমার একটাই পরিচয়, তুমি মরা। যতই সুন্দরী হও না কেন, তোমাকে শ্মশানের রাস্তা, শ্মশানটা খুঁজে নিতে হবেই হবে। সংসারের লোক খুঁজে সেখানে পাঠিয়ে দেবে। ওরে এত সুন্দর বাবা সাজিয়ে রাখি, সাজিয়ে রাখবে না গো। এ দেহ পচা দেহ, পচন ধরবে। এ দেহ মাটির দেহ, মাটি হবে। গরম কিসের ভাই, কিসের অহংকার? একটু যদি রূপ থাকে অহংকারে পা পড়ে না। একটু যদি প্রতিপত্তি আসে, যদি একটু ধন সম্পত্তি অর্জন করে ফেলেন, সাধারণ মানুষকে মানুষ বলে জ্ঞান করি না। কিসের এত অহংকার? হ্যাঁ, তার প্রকাশে যে প্রকাশিত, এত অহংকারে মত্ত হয়ে আছি, যার প্রকাশে প্রকাশিত, দিনান্তে তাকে একবার ধন্যবাদ জানাই না। ওগো দয়াময়, তুমি আমায় প্রকাশিত করে রেখেছো বলেই জগতে আমার অস্তিত্ব। যেই না তুমি প্রকাশিত করা বন্ধ করে দেবে, যতই আমার যোগ্যতা থাকুক না কেন, বড় মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার সব ছাই। হরি না জানিয়া লাখো জানো তুমি, সব জানা হইবে ছাই। যতই ডিগ্রি অর্জন করে নাও না কেন, যদি কৃষ্ণ ভজন না করো, যদি কৃষ্ণকে না জানো, সবই ছাই ভস্যের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই রে জি, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ চরণ আশ্রয় করো। তাহলে দুটো রূপের কথা জানলাম, সৎ, চিৎ। এবার আসছি আনন্দ। ভগবান সাক্ষাৎ আনন্দ স্বরূপ। হ্যাঁ গো, কিছুদিন আগে পৌষ মাস ছিল, মাঘ মাস ছিল,
তখন আনন্দ কোথায় ছিল? কম্বলের তলায়। বাবা খেতে দে নাই দে বাবা, 7:30 8টা বাজলেই আগে কম্বলের তলায় ঢুকে যাই। কি সুখ বাবা, বাইরে কি কনকনানি বাবা, লেপের তলায় ঢোকা মানে কি আরাম বাবা। এখন তোমায় একটা কম্বল দিয়ে দেওয়া হবে, এই নে 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 নে, খাওয়া দাওয়া বন্ধ, কম্বলের তলায় ঢুকে যা। কম্বলে তো আরাম পেয়েছিলি কিছুদিন আগে, এখন ওই কম্বল তোমায় আরাম দিতে পারবে, আনন্দ দিতে পারবে? শীতকালে যে কম্বল তোমায় আনন্দ দিত সেই কম্বলই গরমকালে তোমাকে দুঃখ দেবে, তাই তো? একদিন যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল তখন তুমি আনন্দে কত কত, বারে বা আমার ঘরে কি সুন্দর একটা পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান ছাড়া তুমি কিছু জানো না। সারাদিন তাকে খাওয়ানো, তাকে স্কুলে পাঠানো, তাকে বড় করানো, তার যত্ন নিতে নিতেই হরিভজন করা ভুলে গেছো। যেখানে পরম আনন্দ সেটাই ভুলে গেছো। কিন্তু ওই সন্তানই বড় হয়ে গিয়ে, না ওই সন্তান যখন ছোট থাকে সেও তো মায়ের আঁচল ধরে ধরে ঘোরে। মা যেখানে যাবে দেখবে ছোট ছোট শিশুগুলো মায়ের ওই আঁচল ধরে ধরে চলবে, তাই না? মা খেতে বসলে মা এক গাল খাইয়ে দাও, যতই তুমি পেট ভরিয়ে খাইয়ে দাও না কেন, মা খেতে বসলে ঠিক হাঁ করে বসবে, আমায় খাইয়ে দাও, নাহলে নিজের হাতে করেই মায়ের পাত থেকে তুলে খাবে। তখন মনটা আনন্দে গদ গদ হয়, বাবা আমার ছেলে আমাকে কি ভালোবাসে বাবা, আমি না খাইয়ে দিলে খাওয়া হয় না, আমি যেখানে যাই আমার আঁচলটা ধরে ধরে চলে যায়। ওই সন্তানই যখন বিয়ে থা করে তোমার দিকে আর ফিরেও তাকায় না, বইয়ের পাতে খায়, বইয়ের হাতে খায়, বইয়ের আঁচল ধরে ঘোরে, তখন তুমি ছাতি পেটো। এই দিন দেখার জন্যই কি আমি সন্তানকে ছোটবেলা থেকে দিন রাত এক করে লালন পালন করেছি, নিজে না খাইয়ে খেয়েছি। তাহলে এই সংসারে যা কিছু দেখছো কিছুতেই আনন্দ নাই। যেমন সুখের পর দুঃখ আসে, যেমন দিনের পর রাত হয়, তদ্রূপ এই সংসারে যা কিছুতে আজ আনন্দ পাচ্ছ কাল কিন্তু সেই আনন্দই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। একমাত্র যদি হরিভজন করো, আজ জানা আনন্দ পাচ্ছ, যত দিন যাবে, যত ভেতর তত্ত্বের মধ্যে প্রবেশ করবে, দিন দিন তুমি আরো আত্মানন্দ অনুভব করবে।